আজ রয়েছে ছেলের অ্যাডমিশন, আর সাথে করলাম বাজার, আর সংসারে কাজকর্ম তো রয়েছে, সমস্তটাই একা হাতে করতে হচ্ছে। আর রাত্রে বাচ্চা ছোট্ট একটা আবদার করলো। কি আবদার? তো সবটাই জানতে হলে পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। হ্যালো এভরিওয়ান, এখন থেকে ব্লগটা শুরু করছি। আমি আর ছেলে আজকে যাচ্ছি হচ্ছে ছেলেকে স্কুলে অ্যাডমিশন করাতে। তো চলো এখান থেকে শুরু করা যাক। এখন মোটামুটি 11টা বাজে, 11টা নাগাদ যাচ্ছি আর কি। তো প্রত্যেক দিনে ব্লগ তো শুরু করতে হবে। তো রেজাল্ট দিয়ে দিয়েছে, তো এইবার হচ্ছে ও 4th হয়েছে, আর ছেলেদের মধ্যে ফার্স্ট। আর জানো মেয়েরা দেখো কোনো দিকে পিছিয়ে নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু মেয়েরাই হয়েছে। তাই বাবুকে বলছি মেয়েদের টেক্কা দিতে পারলি না, ওদের ক্লাসে খুবই কম্পিটিশন। তা যাই হোক, আমারও কিছু ভুলের কারণে হয়তো ওর রেজাল্টটা এরকম হয়েছে। তো চলো সাথে থাকো। দিকটা কি অবস্থা দেখো, এই দুদিন আগে বানিয়েছে এই স্কুলটা। এই স্কুলে বাবুরা পড়াশোনা করতো ছোটোবেলা থেকে, খুব ভালো, ছোটো মোটো হলো। আর কি অবস্থা করেছে, একটা অ্যাম্বুলেন্স এসে এখানে লাগিয়ে ভেঙে দিয়েছে। সত্যি আজকে আর স্কুটিতে যাচ্ছি না, দুজন মিলে হাঁটতে হাঁটতে সেই টোটোতে উঠবো আর কি। টোটোতে উঠে তারপর যাবো স্কুলে। তো ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, তো স্কিপ করো না, সাথে থাকো, পাশে থাকো, এভাবেই। তো আমরা স্কুলে চলে এলাম, এখন হচ্ছে অ্যাডমিশন করাবো। তো যাই অফিসের দিকে। আর অ্যাডমিশন করতে কিন্তু আমার দেরি হয়নি, যেহেতু ও রোল নাম্বার 1 ছিল, তাই কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপর ওকে অ্যাডমিশন করে তারপর বাড়ি ফিরছি। ফিরতে ফিরতে তো গিয়ে কিন্তু আবার রান্নাও আছে, তাই না কিছু বাজার করে নিয়ে যাব। তো যেতে যেতে সামনেই মানে বাজার বসবে, তো অসুবিধে হবে না, বাজার দিক দিয়ে আমরা হচ্ছে চলে যাব দুজনে। আর বাবু তো যেতেই চাচ্ছে না বাজারে, তা ওকে বুঝিয়ে সুজিয়ে আর কি নিয়ে যাচ্ছি। আর জানো তো, কাজের তালে প্রত্যেক দিন ভিডিও দিতেই পারছি না, তার জন্য আমার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু একদম ডাউনের দিকে চলে যাচ্ছে। তো চেষ্টা করছি আবার হয়তো প্রত্যেক দিনের মতো শুরু করতেই হবে, নইলে না আর হচ্ছে না। তো পাশে থেকো একটু বন্ধুরা। ভিডিও করি मीठा होगा तो नमक लगाना पड़ेगा, नमक से कुछ पड़ता है। ऐसे लंबी पीस बना केजी ওগুলো নেই, ওগুলো মিষ্টি হবে না, মিষ্টি হবে তো। ওই যে ওইগুলা ও মিষ্টি আছে তো, এটা বেশি মিষ্টি, ওইটা দাও। হ্যাঁ 5 কেজি है तो ওগুলো দেখি মামা 500 করে। বাজার দিয়ে যাচ্ছি, যেতে যেতে একটু ভিডিও করেছিলাম, সেটাই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। তো যেতে যেতে এই প্যান্টটা দেখলাম, তো ভালো লাগলো, তাই না বাবুর জন্য একটা কিনে নিলাম। আর বাবু না খুব একটা ফল খেতে একদমই পছন্দ করে না, তবু জোর করে নিলাম কমলা লেবু, দেখি ওটা রস করে ওকে খাইয়ে দেবো। তো নিয়ে টিয়ে এখন ফিরি আর কি বাড়ি। বাজারে এসেছিলাম, তাই ভিডিওও করতে পারলাম না ঠিক মতো। তো ওই যে ওকে অ্যাডমিশন করে বাজার দিয়ে অনেক কিছুই নিয়েছি, চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী কিনলাম। বাজারে ওইভাবে ভিডিও করতে পারছিলাম না, এক হাতে জিনিসপত্র আর ওইভাবে আসিও নি যে বাজার করবো বলে। আর যেহেতু বাজারে ওই দিক দিয়ে আসলাম, তো তাই আর টুকিটাকি জিনিস নিয়ে এলাম। যাই আবার রান্নাবান্না সারবো, চলো। এলাম
এসে একটু বসলাম, বাবা সেই গরম লাগছে। চলো কি কি এনেছি তোদের সঙ্গে একটু শেয়ার করি। এখন রান্না করার পারে না। কমলা লেবু এনেছি, বাবুর একটা প্যান্ট, আর সবজি টুকটাক, ধনে পাতা, তারপর তোমার হচ্ছে শিম, এই ফুলকপি, যেগুলো এনেছি আর কি, বেগুন টুকিটাকি এনেছি। আর মা এনেছি হচ্ছে মাছ। যখন গুছিয়ে আবার রান্না করবো। চলো বাজার বলতে যে ধনে পাতা আছে, আর লোকাল হচ্ছে যে শিম নিয়েছি, আর এই যে ফুলকপি দুটো, ব্যাগ নিয়ে যায়নি, অসুবিধা হচ্ছিল আমার। আর এই যে বেগুন পোড়া খাওয়ার জন্য বেশ ভালোই লাগে খেতে আর কি। আর এই যে দেখো না মাছ এনেছি, একটু ঢালবো। আর একটু ভালো এই যে কমলা লেবু এনেছি, আর বাবুর জন্য একটা প্যান্ট দেখলাম আর কি। আর এখানে এই যে আলু, পেঁয়াজ, আদা এগুলো হাতে করে নিয়ে আসলাম। তো চলো মাছটা এখন ঢেলে নেই। জানি না, আমি মাছ কিনতে খুব একটা জানি না, কি মাছ এগুলো নিয়ে আসলাম। মাছ, এই মাছগুলো এখন কাটতে হবে। চলো টুকিটাকি বাজার এনেছি। টিফিনে বানানো হচ্ছে আলুর চপ, একদম জমে যাবে যেটা। আলুর চপ আর মুড়ি মাখা চা দিয়ে দারুণ। আর দেখি তো আর সন্ধেবেলা চা না হলে কি জমে বলো তো, তাই না? সন্ধেবেলা চাটাও বানিয়ে নিলাম। তো সবাই মিলে এখন হচ্ছে সন্ধ্যের টিফিন করব। তো চা বানালাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে রান্না তো বসাতেই হবে। আর এদিকে একটা কাণ্ড হয়ে গেল, রান্না বান্না আমার সব কমপ্লিট, এদিকে আবার ছেলে আবদার করেছে আমাকে এখন খিচুড়ি বানিয়ে দিতে হবে। তো কি আর করব বলো, তো শীতকালে খিচুড়ি খেতে কিন্তু মন্দ লাগে না, তাই আর কি আবদার মেটাতে তো হবেই। এই যে আমাদের পাশের বাড়ি চলে এসেছে আমার বাবুর বোন, খুবই প্রিয়, তাই বাচ্চাদের আবদার মেটাতে দেখো না আমি কী নিয়ে বসেছি। তো বলেছে যখন, তাই বানাতে তো হবেই। তারপর ঝটপট প্রেশার কুকারে চালে ডালে বসিয়ে দিলাম, আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো বাচ্চা মানুষ, ওদের আবদার হচ্ছে খিচুড়ি আর ডিমের অমলেট করে দিতে হবে। তাই আমি আর না করতে পারলাম না, ঝটপট হয়ে গেল প্রেশার কুকারে। আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল। তো ওরা কিন্তু তৃপ্তি সহকারে খেয়েছিল। আর এই যে ঝটপট বানিয়ে নিয়ে এখন দুজনকে হচ্ছে খেতে দিচ্ছি। আর তার সাথে জানো তো আমিও এই খিচুড়িই খেয়েছিলাম, ডিমের অমলেট আর হচ্ছে খিচুড়ি, সাথে রয়েছে ঘি। আর কি চাই বলো তো। আর পাঁপড়টা না ছিল না বাড়িতে, তাই আর ভেজে দিতে পারলাম না। বাড়ির লোকজন ভাত টাত খেয়েছে, আর আমরা তিনজন মিলে ছোট্ট করে খিচুড়ি পিকনিক করলাম। এই যে বাচ্চার আবদার, তো খুবই গরম, তাই না হাতা দিয়ে আলুটা একটু কেটে কেটে দিচ্ছিলাম। আর বাবু তো একদমই গরম খেতে পারে না, হালকা গরম থাকলেও খেতে পারে না, ওকে ঠান্ডা হবে তারপর খাবে। তো ওরা কিন্তু তৃপ্তি সহকারে খেয়েছে, আর খুব ভালো হয়েছে ওরাই বলছিল। তাই একটু সাথে গরম খিচুড়ির মধ্যে ঘি দিয়ে দিলাম। আর তখন না একটু ভিডিও করেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এটাই ছিল ছোট্ট আবদার বাচ্চাদের। তো মাঝে মধ্যে এরকম আবদার মেটানোই যায়, অসুবিধে নেই। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু নেক্সট ভিডিও আনতে উৎসাহ জাগায় আমার। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।